হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর স্টাডি অ্যাড। ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমান এদের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্টের নোটিশ বার করেছে এবং সেই রিক্রুটমেন্টের নোটিশে কিন্তু বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র 8 পাস থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কি কি পোস্ট রয়েছে, এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে এক্সামে কি কি থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে কিন্তু আজকে বলবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো, তোমাদের সামনে যে ওয়েবসাইটটি খোলা রয়েছে সেই ওয়েবসাইটটি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমানের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ডান দিকে যদি দেখো, নোটিশ বলে একটি অপশান আছে। এই নোটিশ বলে যে অপশানটি রয়েছে, এই নোটিশ বলে অপশানের নিচে দেখো রিক্রুটমেন্ট বলে একটি জায়গা রয়েছে। এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিশ টু 02/04/2024। এখানে দেখো এর পাশে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো চলো আমরা সেই নোটিফিকেশানটি দেখে নিই। দেখো, তোমাদের সামনে সেই নোটিফিকেশানটি রয়েছে, নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 2 এবং ডেট তোমরা এখান থেকে দেখতে পারবে 2 এপ্রিল 2024। এখানে দেখো যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু প্রত্যেকটি মেলদের জন্য, অর্থাৎ ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারা কিন্তু এখানে বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার অফ পূর্ব বর্ধমান। তো এখানে কিন্তু শুধুমাত্র মেলরাই এই যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো আমরা দেখে নিই এই পোস্টগুলোর ডিটেলসটা। প্রথমে কি দেখো, নাইট গার্ড বলে এই পোস্টটি রয়েছে। এখানে কিন্তু এখানেও লিখে দিয়েছে দেখো, অনলি ফর মেল ক্যান্ডিডেট। এখানে 9টি কিন্তু পোস্ট রয়েছে এবং তার নিচে দেখো ডে গার্ড, ডে গার্ডে দেখো একটি সিট রয়েছে এবং সেটা কিন্তু শিডিউল কাস্টের জন্য রয়েছে। এবং তারপরে দেখো গার্ডেনার রয়েছে এবং এখানে একটি সিট রয়েছে এবং সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এবার দেখো স্কেল অফ পে যেটা রয়েছে এই পোস্টগুলোর জন্য, সেগুলো কিন্তু দেখো 17,000 থেকে 43,600 টাকা, এর মধ্যে কিন্তু তোমার মাইনে থাকবে। এরপরে দেখো এলিজিবল অফ এজটা দেখো 40 বছর কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম কিন্তু 18 বছর। সেটা কিন্তু তোমার 1 জানুয়ারি 2024 এই ডেটটির হিসেবেই কিন্তু তোমাদের বয়স কাউন্ট করা হবে। এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। তারপরে দেখো SC ST এবং ওবিসির যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়টা আছে সেই ছাড়টা কিন্তু তারা দেবে। অর্থাৎ দেখো শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য কিন্তু তারা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এরপরে দেখো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের আগে যেটা বললাম, শুধুমাত্র 8 পাস থাকলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে কিন্তু অবশ্যই মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট। তোমাকে কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো এক্সামিনেশানটা কীভাবে হবে সেটা কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এক্সামিনেশান দেখো দুটো পার্টে হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ দেখো 100 মার্কসের কিন্তু এখানে পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু 50টি কোশ্চেন থাকবে এবং 50টি কোশ্চেনে কিন্তু প্রত্যেকটিতে কিন্তু 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটাল 100 মার্কস। এবার দেখো এখানে যে পার্ট 1 এক্সামিনেশান হবে সেখানে কি কি থাকবে। প্রথমে দেখো এখানে বলে দিয়েছে অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন হবে এবং কোশ্চেনে যেটা থাকবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। এবং আর একটা জিনিস এখানে দেখো, তোমাদের প্রত্যেকটা ভুলে কিন্তু 2 মার্কস করে কাটা যাবে। এবং দেখো এখানে যে পার্ট 1 এক্সামিনেশানটা হবে সেটা কিন্তু তোমাদের 1 ঘন্টার জন্য হবে। এরপরে দেখো এখানে কি লিখে দিয়েছে, অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশান এ নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ক্যারিং 50 মার্কস। অর্থাৎ এখানে পার্ট 1-এ যারা পাশ করবে তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য তাদের ডাকা হবে এবং এই পার্সোনালিটি টেস্টের যে মার্কস থাকবে সেটা কিন্তু 50 মার্কস এবং যে প্যানেলটা বার করা হবে সেটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট বার করা হবে। এরপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 300 টাকা এবং
সিডিল কাস্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা দিতে হবে। এবং দেখো মুড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ, এখানে কিভাবে তোমরা টাকাটা দেবে, এখানে কিন্তু কোনো রকমে অনলাইনে পেমেন্ট করা যাবে না, এখানে তোমাদের কিন্তু ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে, তারা কিন্তু এখানে বলে দিয়েছে বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যু বাই এনি ন্যাশনাল ব্যাঙ্ক অন এ ডেট আফটার পাবলিশিং অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। তো যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ক থেকে তুমি কাটতে পারো, এবং সেখানে কিন্তু ফেভার অফ দিতে হবে ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেয়েবেল অ্যাট বর্ধমান। তো তোমাকে পেয়েবেল বর্ধমান করতে হবে, এবং এই যে এখানে ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান, এটা কিন্তু তোমাদের ফেভারে রাখতে হবে। তো এটা লিখে কিন্তু তোমাদের ড্রাফট কাটতে হবে, তাছাড়া কিন্তু অন্যভাবে কোনোভাবেই কিন্তু তারা কোনো ফিজ অ্যাকসেপ্ট করবে না, সেটা কিন্তু তারা এখানে লিখেই দিয়েছে। এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের বলে রাখি এটা কিন্তু তোমাদের অফলাইনে ফিল আপ করতে হবে, অর্থাৎ এরা একটা প্রেসক্রাইব ফরম্যাট দিয়ে দিয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে ফিল করতে হবে। সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের ওখানে ডিটেলস ফিল করে এর মধ্যে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেইগুলো অ্যাটাচ করবে উইথ ব্যাঙ্ক ড্রাফট। আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তোমাদের, এবং সেটা কিন্তু তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এই যে অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এবং তার সাথে যে জিনিসগুলো দিতে হবে তারা কিন্তু একটা ডিটেলস তারা বলে দিয়েছে, 1 পাসপোর্টস রিসেন্ট কালার photograph duly signed by candidate should be placed in identified place। তার মানে তোমাকে একটা কালার ফটোগ্রাফ কিন্তু তোমাকে সাইন করে যে তাদের ফরম্যাট দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটের যে জায়গাতে ছবি আছে সেখানে কিন্তু তোমাদের আটকাতে হবে, আটকে কিন্তু তোমাকে দিতে হবে। এবং তার সঙ্গে দেখো সেলফ অ্যাড্রেস এনভেলপ, অর্থাৎ একটা এনভেলপ নেবে, সেখানে তোমার নিজের ঠিকানা লিখবে, এবং তাতে কিন্তু 10 টাকার একটা দেখো পোস্টাল স্ট্যাম্প তোমরা ওখানে লাগিয়ে দেবে, দিয়ে কিন্তু ওই ফর্মটা থাকবে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে দেখো এখানে তোমাকে কিন্তু ফুল সাইন করতে হবে সেই অ্যাপ্লিকেশানে, এবং ফটোগ্রাফি অফ অ্যাড্রেস প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমরা অ্যাডমিট কার্ড দেবে, কাস্ট সার্টিফিকেট দেবে, এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো দিচ্ছ সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এবং সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা থাকবে তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবে। এবং যে কোনো রকমের ভুল দেখো ডিফেক্টিভ, ইনকমপ্লিট, আনসাইন্ড অ্যাপ্লিকেশন উইথ আনসাইন্ড অ্যান্ড ব্লার ফটোগ্রাফ, এগুলো কিন্তু করলে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা খেয়াল করে করবে। এবার দেখো এখানে একটা ডিটেলস বলে দিয়েছে যে পোস্টের মাধ্যমে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা কিন্তু তোমাদের স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট, রেজিস্টার পোস্ট, এই যে পোস্টগুলো রয়েছে এর মাধ্যমে তোমরা পাঠাতে পারবে। এবং সেটা কিন্তু যে ডেটটা বলে দিয়েছে, ডেটটা লাস্ট ডেট দেখো 4/5/2024, এবং বিকেল 5টার মধ্যে কিন্তু যে অ্যাড্রেসটা তারা বলে দিয়েছে এই অ্যাড্রেসের কিন্তু তোমাদের পাঠাতে হবে। এই ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু ওখানে গিয়ে ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই আমি এই যে নোটিফিকেশান যেটা রয়েছে সেটার লিঙ্কটাও দিয়ে রাখবো, তো তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের কিন্তু উত্তর দিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর এই ভিডিওটা যদি শেয়ার করতে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।